Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la syarika lahu wa nashhadu anna sayyidana wa maulana Muhammadan abduhu wa rasuluh arsalahu bil haqqi bashiran wa nadhiran bayna yaday as-sa'ah man yuti'illaha wa rasulahu faqad rashada wa ihtada wa man ya'sihima faqad dhalla wa ghawa amma ba'd fa'a'udzu billahi minasy syaithanir rajim bismillahirrahmanirrahim alladzina yuballighuna risalatillahi wa yakhshawnahu wa la yakhshawna ahadan illallah wa kafa billahi hasiba ma kana Muhammadun aba ahadin min rijalikum walakin rasulallahi wa khataman nabiyyin wa kana Allahu bikulli syai'in alima ya ayyuhalladzina amanu dhkurullaha dzikran katsiran wasabbihuhu bukratan wa asila huwallazi yusalli 'alaikum wa malaikatuhu liyukhrijakum minadh-dhulumati ilan nur wa kana bil mu'minina rahima sadaqallahul azim wa qala an-nabiy sallallahu alaihi wasallam mathali wa mathalul anbiya kamathali rajulin bana bunyanan fa ahsanahu fa akmalahu illa mawdu'u labinah faja'alan nasu yadkhuluna fiha wa yata'ajjabuna wa yaqulun ala mawdu'u labinah فقال النبي صلى الله عليه وسلم أنا موضع اللبنة أنا ختمت الأنبياء أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আমরা আজ খাতমে নবুয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী
এই বিষয়ে আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো পিতা নয়, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, বরং উনি হলেন আল্লাহর পক্ষ থেকে রসূল এবং সকল নবীদের শেষ নবী। ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, আল্লাহ তাআলা সব কিছু জানেন। এই আয়াতের মতো স্পষ্ট আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবেন না, এর চেয়ে স্পষ্ট আয়াত আর লাগে না। এটাই যথেষ্ট যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এই ঘোষণা কোরআনে কারীমের মধ্যে খুব স্পষ্টভাবেই এই আয়াতের মধ্যে আছে। তারপরও যেহেতু এই খাতমে নবুয়ত বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, এই বিষয়ে যেহেতু অনেক পক্ষ থেকে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করানো হয়, কোরআনে কারীমের বিভিন্ন রকম অপব্যাখ্যা করার চেষ্টা করা হয়, হাদিসের অপব্যাখ্যা করার চেষ্টা করা হয়, এই জন্য এই বিষয়ে আলোচনা করা দরকার হয়। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে স্পষ্টই বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং শেষ নবী। আল্লাহ তাআলা এই খাতামুন নবিয়্যিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এটার স্পষ্ট কিছু ব্যাখ্যা রাসূলের হাদিসের মধ্যে আছে। অনেক হাদিস, বুখারী মুসলিমের হাদিস, তার মধ্যে একটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মাসালি ও মাসালুল আম্বিয়া, আমার আর নবীদের দৃষ্টান্ত হলো ওই লোকের মতো যে একটা ঘর বানাইছে, বানা বুনিয়ানান ফা আহসানাহু ফা আকমালা, ঘর বানানোর পরে ঘর সুন্দরও করেছে, ঘর সম্পূর্ণ করেছে, কিন্তু ইল্লা মাওদাউ লাবিনা, একটা ইট খালি রাখছে, একটা ইটের জায়গা সে ওই ঘরের মধ্যে পূরণ করে নাই। আপনার বাড়ি বা আপনি কোনো বাসায় ভাড়া নিতে যাবেন, তো ওই বাসায় দারোয়ানও আছে, লিফটও আছে, জেনারেটরও আছে, কিন্তু এই বাসার মধ্যে যখন ঢুকছেন দেখেন যে একটা জানালা নাই, যে কি ভাই এই জানালা নাই, এখান থেকে তো চোর ডাকাত ঢুকবে, যে ভাই এই জানালা কেনার মতো পয়সা ছিল না আমার, এই জন্য আমি জানালা করতে পারি না, আপনি ভাড়া নিয়ে নেন, একটু কম হইলেও দিয়েন, আপনি নেবেন কখনো ভাড়া। অথবা আপনার যদি এরকম একটা বাড়ি থাকে, এক বাড়ির জানালা নেই, অথবা ঘরের 2-3টা ইট নাই, এই বাসা কেউ ভাড়া নিবে? আপনি নিবেন? কেউ নিবে না। অথচ বাড়ি কিন্তু পুরোপুরি কমপ্লিট, বাড়ি কিন্তু সুন্দর, দারোয়ান আছে, লিফট আছে, জেনারেটর আছে, টাইলসও একেবারে এ ক্লাস টাইলস, আপনার যত ফিটিংস আছে সব এ ক্লাস, শুধু এক জায়গায় কয়টা ইট নেই। তো এই বাড়ি যতই সুন্দর হোক, যতই পরিপূর্ণ হোক, কিন্তু এই একটা ইটের কারণে বাড়িটা পুরোটাই অসম্পূর্ণ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা লোক বাড়ি করেছে, সুন্দর করেছে, পূর্ণ করেছে, কিন্তু একটা ইটের জায়গা খালি আছে। ফাজাআলান নাসু ইয়াদখুলুনা ফিহা, মানুষ ওই বাড়িতে ঢুকে ওয়া ইয়াতাআজ্জাবুনা মিনহা, দেখে খুব পছন্দ হয়, বাড়িতে লিফট আছে, জেনারেটর আছে, টাইলস আছে, ফিটিং সবই ভালো, খুব, কিন্তু গিয়ে যখনই ওই জানালার কাছে যায়, ওই ইটের কাছে যায়, আর গিয়ে দেখে বলে আলা মাওদাউল লাবিনা, আরে ভাই এই ইটটা কেন পূরণ করেন নাই, ইটটা কেন লাগান নাই? আশ্চর্য হয় সবাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আশ্চর্য হয়ে মানুষ যেমন এইটাকে ত্রুটিপূর্ণ মনে করে, ফাআনা মাওদাউল লাবিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি হইলাম সেই শেষ ইট, ওয়া আনা খাতামতুল আম্বিয়া,
আর আমার দ্বারা আল্লাহ তাআলা নবীদের সমাপ্তি ঘটিয়েছেন। নবীদের সকল নবীদেরকে মিলে একটা বাড়ি বানানো হয়েছে, কিন্তু একটা ইট শুধু বাকি। এই ইটের কারণে বাড়ির সৌন্দর্য পরিপূর্ণ হয় নাই, বাড়িরও কাজ সম্পূর্ণ হয় নাই। আল্লাহ তাআলা আমাকে সেই ইট এনে সেখানে বসিয়েছেন, আর এর দ্বারা নবুয়তও শেষ হয়েছে এবং নবুয়ত আল্লাহ তাআলার পক্ষ থেকে রিসালাতও সম্পূর্ণ এবং সুন্দর হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে স্পষ্টই বলেছেন যে আমার দ্বারা আল্লাহ তাআলা নবীগণের সমাপ্তি ঘটাইছে। অন্য হাদিসের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার জিহাদে যাচ্ছেন, তো মদিনায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলের প্রতিনিধি হিসাবে মদিনার শাসক রেখে গেছেন। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল, তুখাল্লিফুনানা ফিন নিসাই ওয়াল আওলাদ, আপনি আমার মতো একজন বীর যোদ্ধাকে এইভাবে নারী আর শিশুদের পাহারাদার রেখে গেলেন, আমার একটু জিহাদ করার, একটু যুদ্ধ করার সুযোগ দিলেন না, নারী শিশুর পাহারাদার আমাকে বানায় গেলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আনতা মিন্নি বিমানজিলাতি হারুনা মিন মূসা, হে আলী রাদিয়াল্লাহু আনহু, তুমি মনে কষ্ট পেও না, তুমি আমার অমুক স্থানে আসো যেই স্থানে হযরত মূসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালামের স্থান। মূসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে তাওরাত আনতে গেছেন, মূসা আলাইহিস সালামের প্রতিনিধি হিসাবে হারুন আলাইহিস সালামকে রেখে গেছেন। আমিও এখন জিহাদে যাচ্ছি, আমি তোমাকে আমার প্রতিনিধি হিসাবে রেখে যাচ্ছি, কিন্তু শুধু এতটুকু পার্থক্য যে মূসা আলাইহিস সালাম যখন তার ভাই হারুন আলাইহিস সালামকে প্রতিনিধি রেখে যান, নবী আল্লাহর পক্ষ থেকে নবুয়ত চেয়ে নিয়ে নবী বানিয়ে যান, আর আমি তোমাকে নবী বানাতে পারতেছি না। গায়রা আন্নি লা নাবিয়্যা বাদি, তবে শুধুমাত্র এতটুকু পার্থক্য যে তুমি নবী না, কারণ আমার পরে আর কোনো নবী আসবে না, আমি শেষ নবী। আনা খাতামুন নাবিয়্যিন ওয়ালা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে বলতেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কোনো নবী আসতো তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী হইতেন, কিন্তু যেহেতু আমার পরে আর কোনো নবী আসার সুযোগ নাই, এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও আল্লাহ তাআলা নবী বানান নাই। অন্য একটা হাদিসের মধ্যে আছে, ফুদ্দিলতু আলাল আম্বিয়া বিসিত্তিন, আল্লাহ তাআলা আমাকে সকল নবীদের উপরে মর্যাদা দান করেছেন 6 ভাবে, 6টা বৈশিষ্ট্য, 6টা বিষয়ে, 6টা বিষয়ের মাধ্যমে সকল নবীদের উপরে আমাকে আল্লাহ তাআলা মর্যাদাবান বানিয়েছেন। উতিতু জামিআল কালিম, আল্লাহ তাআলা আমাকে সংক্ষিপ্ত বাক্য দান করেছেন, অর্থাৎ জামিউল কালিম বলে এমন বাক্য যেই বাক্য কথা অল্প কিন্তু অনেক অর্থ বহন করে। এই জন্য হাদিসের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত বাণী আছে, যতগুলো হাদিস আছে, এই হাদিস সংক্ষেপ কিন্তু এর অনেক ব্যাখ্যা বহন করে, অনেক গবেষণা করা যায়। এক একটা হাদিস নিয়ে গবেষণা করে মানুষ পিএইচডি লাভ করে। উতিতু জাওয়ামিআল কালিম, আমাকে আল্লাহ তাআলা সংক্ষিপ্ত বাক্য দান করেছেন। আল্লাহ তাআলা আমাকে ওয়াজুইলাত লিয়াল মাসাজিদু ওয়াজুইলাত লিয়াল আরদু তাহুরান ওয়া মাসজিদা, সারা পৃথিবীকে আমার জন্য আল্লাহ তাআলা পবিত্র বানিয়েছেন, সারা পৃথিবীকে আমার জন্য সেজদার স্থান বানিয়েছেন। যেখানে ইচ্ছা আমি সেজদা করতে পারবো, আমার উম্মত যেখানে ইচ্ছা সেখানেই নামাজ পড়তে পারবে। রাস্তার মধ্যে যাচ্ছে, মসজিদ পাচ্ছে না, রাস্তার পাশে পবিত্র জায়গায় এসে নামাজ পড়তে পারবে, যদি শুকনো জায়গা থাকে সেখানে নামাজ পড়ে ফেলতে পারবে। সারা পৃথিবী সেজদার স্থান। এই হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা আমাকে ওয়া খুতিমতু আলান নাবিয়্যিন, আল্লাহ
ওয়া উরসিলতু ইলা জামিইন নাসি কাফা, আল্লাহ তাআলা আমাকে সারা পৃথিবীর মানুষের কাছে রসুল হিসেবে পাঠাইছেন। আগের যুগের নবীরা বিভিন্ন বংশে, বিভিন্ন স্থানে, বিভিন্ন এলাকায়, বিভিন্ন দেশ আলাদা আলাদা করে আসতেন, কিন্তু আল্লাহ তাআলা আমাকে সারা পৃথিবীতে নবী হিসাবে পাঠাইছেন। আর সর্বশেষ ওয়াখতিমা বিয়ান নাবিয়্যুন, আল্লাহ তাআলা আমার দ্বারা নবীদের ধারাবাহিকতার সমাপ্তি ঘটিয়েছেন, অর্থাৎ আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। তো এই সকল হাদিস দ্বারা খুবই স্পষ্ট যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ব্যাখ্যা করে দিচ্ছেন যে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো পিতা নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদের শেষ, সর্বশেষ নবী। ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, আল্লাহ তাআলা সব বিষয় সম্পর্কে ভালো অবগত আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিসের দ্বারা আমাদের সামনে স্পষ্ট করে দিয়েছেন যে রসুল শেষ নবী, রসুলের পর আর কোনো নবী আসবে না। রসুল বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াখরুজাদ দাজ্জালুনা কাযযাবুনা সালাসুন কুল্লুহুম ইয়াজামুনা আন্নাহু নবী। সহিহ হাদিস। রসুল বলেন, কিয়ামত কায়েম হবে না, কিয়ামতের আগে পৃথিবীতে 30 জন মিথ্যুক, মানে বড় মিথ্যুক, দাজ্জাল যেমন বড় মিথ্যুক, মারাত্মক মিথ্যুক, এরকম 30 জন দাজ্জালের মতো মিথ্যুক পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত না আসবে। আর এই মিথ্যুকরা কি করবে? এই মিথ্যুককে প্রতিটা মিথ্যুক এই দাবি করবে, ওয়াকুল্লুহুম ইয়াজামুনা আন্নাহু নবী, এই মিথ্যুকরা দাবি করবে যে সে নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, কোরআন এবং হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত, কিন্তু তারপরেও 30 জন মিথ্যাবাদী পৃথিবীর বুকে আগমন ঘটবে, যারা দাবি করবে যে আমরা নবী। আর এই যে তারা যে নবুয়তের দাবি করবে, এটা হলো চরম মিথ্যা, প্রচন্ড মিথ্যা, মারাত্মক মিথ্যা। কেন মিথ্যা? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ومن أظلم ممن افترى على الله كذبا أو قال أوحي إلي ولم يوحى إليه شيء ومن قال سأنزل مثل ما أنزل الله ولو ترى إذ الظالمون في غمرات الموت والملائكة باسطوا أيديهم أخرجوا أنفسكم اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق وبما كنتم تستكبرون। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আযলাম, তার চেয়ে বড় জালিম কে হইতে পারে? সবচেয়ে বড় জালিম, সবচেয়ে বড় অত্যাচারী, সবচেয়ে বড় অপরাধী কে? মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, যে আল্লাহর উপরে মিথ্যা অপবাদ লাগায়। আল্লাহর উপরে মিথ্যা অপবাদ লাগায় কিভাবে? আল্লাহ বলেন, মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা আও ক্বালা উহিয়া ইলাইয়া ওয়া লাম ইউহা ইলাইহি শাই, সে দাবি করে
আল্লাহ আমার কাছে ওহী পাঠাইছে, অথচ তার কাছে কোনো ওহী আসে নাই। সে দাবি করে, সে মিথ্যা আল্লাহর উপর অপবাদ দেয়, আল্লাহ আমাকে নবী বানাইছে, অথচ আল্লাহ তাকে নবী বানায় নাই। সে দাবি করে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমার ওহী আসছে, অথচ তার কাছে ওহী আসে নাই। এর চেয়ে বড় মিথ্যাবাদী আর কে হইতে পারে? আল্লাহ তাআলা স্পষ্ট বলেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা আও ক্বালা উহিয়া ইলাই ওয়া লাম ইউহা ইলাই ওয়ামান ক্বালা সাউনজিলু মিসলা মা আনজালাল্লাহ। আর সে বলে, আমি যেমন আল্লাহ তাআলা যেমন বিভিন্ন নবীদের কাছে কোরআনে কারীম, বিভিন্ন কিতাব, বিভিন্ন ওহী পাঠাইছে, আমি নাকি তার কাছে ওহী পাঠাইছি, আমি নাকি তার কাছে কিতাব পাঠাইছি। ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম। এই মিথ্যাবাদী, এই মিথ্যুক, এই ভণ্ড ভণ্ডামি করেই যাবে, ভণ্ডামি মানুষকে করেই যাবে, মানুষকে বিভ্রান্ত করতেই থাকবে। আল্লাহ তাআলা তাকে ধরবেন, কখন ধরবেন? আল্লাহ বলেন, ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউত, যখন সে মৃত্যু শয্যায় যাবে, যখন সে মৃত্যু মুখে পতিত হবে, এই সময় ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, ফেরেশতারা হাত প্রসারিত করে তারে ধরতে চাইবে, তারে বলবে, আরে ভণ্ড, আরে মৃত্যু, তুই আল্লাহর উপরে অপবাদ দেস, তুই মানুষকে বিভ্রান্ত করস, তোর 12টা বাজাবো। এই সময় সে হা হুতাশ করতে থাকে। আল্লাহ তাআলা উত্তর দেন, আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহ। হে ভণ্ড, হে মৃত্যু, তুই যে আল্লাহর উপরে মিথ্যা বলতি, এই মিথ্যার কারণে আজ তোকে কঠিন পরিণাম ভোগ করতে হবে। আল্লাহ তাআলা এভাবে বলেন, আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুনি, কষ্টদায়ক শাস্তি আজকে তোকে ভোগ করতে হবে, কারণ তুই আল্লাহর উপরে মিথ্যা বলতি। অবিমা কুনতুম তাস্তাকবিরুন, শুধু মিথ্যাই বলতি না, ভণ্ডামি করতি না। তোকে যদি কেউ আমার পক্ষের কোন নবী, নবীর প্রতিনিধি তোকে যদি বলতো, তোকে যদি বুঝাইতে চাইতো, তুই তো তার কথা শুনতি না, তার সাথে মারামারি লাগিয়ে দিতি, তার সাথে তুই অহংকার করতি, তুই তার সাথে বড় বিরোধিতা করা শুরু করতি। এই জন্য আজ চরম কষ্টদায়ক আযাব তোকে আমি দিব। এই জন্য আল্লাহ তাআলা এই মিথ্যাবাদী সম্পর্কে কোরআনে কারিমে শুধু এই আয়াত না, অনেকগুলো আয়াত, অনেকগুলো আয়াতের মধ্যে এই মিথ্যাবাদী যে সবচেয়ে বড় মিথ্যাবাদী, যে আল্লাহর উপরে মিথ্যা দাবি করে যে আল্লাহ আমাকে নবী বানাইছে, আল্লাহ আমার কাছে ওহী পাঠাইছে, আল্লাহ আমার কাছে কোরআন পাঠাইছে, নাউজুবিল্লাহি মিন যালিক। এই মিথ্যাবাদী ভণ্ডর কি পরিণতি হবে, আর এই যে কত বড় ভণ্ড, এই কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের আরো কয়েক আয়াতের মধ্যে বলেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতি ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন। আল্লাহ তাআলা বলেন, তার চেয়ে বড় জালিম কে, যে আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দেয়। এই জালিম কখনো সফল হবে না। দুনিয়াতে হয়তোবা দেখাতে পারবে, আমার অনেক অনুসারী, অনেক আমার ব্যাংক ব্যালেন্স, অনেক আমার কোম্পানি, আমার কোম্পানি দিয়েই বাংলাদেশ চলে, আমারে ছাড়া, আমারে মানা ছাড়া, আমারে ছাড়া তারা চলতে পারবে না। সে অনেক নিজেকে সফল বানাইতে চাইতে পারে, যে এখন তো বাংলাদেশের যত মানুষ আছে সবাই তো প্রাণ আরএফএল ছাড়া কেউ চলে না, সবাই তার মতো চলে, জানে এরা কাদিয়ানি, তারপরও খায়, কারণ এটা ছাড়া সম্ভব না, এমন একটা অবস্থা করে ফেলছে। তো সেই সময় আল্লাহ তাআলা বলেন, সে যতই সফলতার দাবি করুক, কখনো সে সফল হবে না, না দুনিয়াতে সফল হবে, না আখিরাতে সফল হবে। সাময়িক সময়ের জন্য হয়তোবা কখনো মানুষের সামনে একটা বিভ্রান্তির ছোঁয়া তুলে দেবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতের মধ্যে আরো স্পষ্ট করে বলেন, উলামায়ে কেরাম বলেন, এই যে শেষ নবী, এই যে বিশ্বাস,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। এই শেষ নবীর রসুল শেষ নবী হওয়াকে যদি কেউ সন্দেহ করে, রসুলের পরে যদি কেউ নবুয়তের দাবি করে আর তাকে যদি কেউ স্বীকৃতি দেয়, তার মানে রসুলের শেষ নবী আর সে মানে নাই, রসুলের শেষ নবী সম্পর্কে সন্দেহ পোষণ করছে। যে সন্দেহ পোষণ করবে সে সাথে সাথে কাফের। যে নবুয়তের দাবি করবে সেও কাফের, নবুয়তের দাবি যে করবে তার পক্ষে যে কথা বলবে সেও কাফের, তার এই নবুয়তের যে দাবি করবে তার পক্ষে যদি কথা বলা দরকার মনে না করে তাও কাফের। কেন কাফের? কারণ হলো শেষ নবী, আপনি যদি এর মধ্যে কোনো সন্দেহ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, কোনো সন্দেহ করলেন, তার মানে আপনি কোরআনে কারিমের মধ্যে সন্দেহ করলেন। কোরআনে কারিমের স্পষ্ট আয়াত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, আর এর মধ্যে সন্দেহ করা, এই আয়াতের মধ্যে সন্দেহ করা মানে কোরআনে কারিমের মধ্যে সন্দেহ করা, আপনি কোরআনকে অস্বীকার করা। আল্লাহ তাআলা বলেন, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদাহ কুলিল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কুরআন লিউনযিরাকুম বিহি ওয়া মান বালাগ আইন্নাকুম লাতাশহাদুনা মা'আল্লাহি আলিহাতান উখরা কুল লা আশহাদ কুল ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ ওয়া ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। আল্লাহ তাআলা বলেন, আপনি বলেন, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, সবচেয়ে বড় সমর্থন, সবচেয়ে বড় সাক্ষী, সবচেয়ে বড় পক্ষ নেওয়া সেটা কি? আপনি বলেন, কুলিল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম, আল্লাহ তাআলা আমাদের আর তোমাদের মধ্যে আল্লাহ তাআলা সাক্ষী, আল্লাহ তাআলা বিচারক, আল্লাহ তাআলা দেখতেছেন আমি কি বলি আর তোমরা কি বলো। ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কুরআন, আল্লাহ তাআলা আমার কাছে এই কোরআনে কারীমকে পাঠাইছেন, লিউনযিরাকুম বিহি, এই কোরআনে কারীম দ্বারা তোমাদেরকে আমি সতর্ক করব, তোমাদেরকে কোরআনের বিধান জানাবো, এর যতগুলো ফরজ কাজ আছে এগুলো তোমাদেরকে করতে বলবো, এর মধ্যে যত নিষেধাজ্ঞা আছে এগুলো থেকে তোমাদেরকে বিরত থাকতে বলবো। ওয়ামাম বালাগ, শুধু তোমাদেরকেই আমি সতর্ক করব না, বরং এই কোরআনে কারীম আমার পরে যাদের কাছেই পৌঁছবে তাদের কাছেই আমি পৌঁছাবো। অর্থাৎ আমি যদি দুনিয়া থেকে চলেও যাই তারপরও এই কোরআনে কারীম তোমাদের জন্যই প্রমাণ, তোমাদের পরে যারা আসবে তাদের জন্যও প্রমাণ, কোনটা হালাল কোনটা হারাম সব কিছুই ঠিক করবে এই কোরআনে কারীম। এরপরে কেউ বলার কোনো সুযোগ নাই যে না কোরআনে কারীমের তো এই বিধান আসছে, আমি আর একজন নবী আসছি আমার কাছে এই বিধান আসছে, কোরআনের এই বিধান চলবে না কারণ আমার কাছে আর এক বিধান আসছে। নবীদের এক নবীর পরে আর এক নবী আসলে যেমন আগের বিধানটা রহিত হইত, কোরআনে কারীম এখন রহিত হইছে, আমার বিধান এখন চালু হবে। অর্থাৎ আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী না মানেন তো সাথে সাথে আপনি কোরআনকে অস্বীকার করলেন, কোরআনের সকল বিধিবিধানগুলোকে অস্বীকার করলেন। আল্লাহ তাআলা বলেন, কুলিল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কুরআনু লিউনযিরাকুম বিহি ওয়া মান বালাগ আইন্নাকুম লাতাশহাদুন আন্না মা'আল্লাহি আলিহাতান উখরা। আল্লাহ তাআলা বলেন, হে মানব জাতি, তোমরা কি এই কথা বলো কিনা যে আল্লাহর সাথে অন্য আরো পূজনীয় জায়গা আছে, আল্লাহর সাথে অন্য মূর্তি ও অংশীদার আছে, তোমরা কি এইটা বলো কিনা? তোমরা যদি এগুলো বলো তোমরা বলতে পারো আল্লাহর সাথে তোমরা বোঝাপড়া করবা, কিন্তু কুল্লা আশহাদ, কিন্তু আপনি বলে দেন হে রাসূল, আপনি বলে দেন আমি কখনো আল্লাহর সাথে কোনো অংশীদার আছে এইটা আমি স্বীকার
অংশীদারি করি না। ওয়া ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, তোমরা যে শিরিকগুলো করো এগুলো থেকে আমি দায় মুক্তির ঘোষণা দিচ্ছি। তোমার মন্দিরে আমি কখনো যাইতে পারবো না, কারণ এই মন্দিরকে আমি অস্বীকার করি। তোমার এই মন্দিরের প্রতিটা মূর্তিকে আমি অস্বীকার করি, কারণ এই মূর্তির কাছে যাওয়া মানে আমি আল্লাহর সাথে আর একজনকে অংশীদারকে সাপোর্ট করা। এই জন্য কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা মুসলমানের মুখ থেকে এইভাবে সাক্ষী গ্রহণ করেন। বলো, তোমরা বলো যে আমি শিরিক থেকে মুক্ত। কুল লা আশহাদ ওয়া ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, শিরিক থেকে মুক্ত, আমি আল্লাহর সাথে কোনো শরীক আমি মানি না। আমি কোরআনে কারিমকে আমার অকাট্য দলিল মনে করি। কোরআনে কারিমের মধ্যে কোনো রহিত হওয়ার কোনো সুযোগ নাই। এইভাবে তোমরা সাক্ষী দাও, তখনই তুমি মুসলমান হবা। আর যদি এর বিপরীতে, অর্থাৎ কোরআনে কারিমের পরে কোনো নবী এসে হয়তো বা কোরআনের কোনো বিধানকে পরিবর্তন করতে পারে, অথবা কোরআনের কোনো বিধানকে ছোট করতে পারে, খাটো করতে পারে, এই ধরনের সন্দেহ যার মধ্যে থাকবে সেই কোরআনকে অস্বীকারী কাফের। শুধু কোরআনে কারিমকে অস্বীকার করা না, শেষ নবীর ব্যাপারে সন্দেহ পোষণ করা, কোরআনে কারিমকে শুধু অস্বীকার করা না, রিসালাতকে অস্বীকার করা, রসুলগণকে অস্বীকার করা, সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করা। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, হে নবী আপনি বলে দেন, হে মানব জাতি, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সকলের কাছে আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসাবে আগমন করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত মানুষের কাছে রাসূল হিসাবে কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করতেছেন যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে পাঠাইছেন, কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর মানুষের কাছে রাসূল হিসাবে পাঠাইছেন। যখনই আপনি সন্দেহ করবেন যে না রাসূলের পরে আর কোন নবী আসতে পারে, গোলাম আহমদ কাদিয়ানী হয়তোবা নবী হইতেও পারে, এই ধরনের সন্দেহ করার অর্থই হলো যে রাসূল যে সারা পৃথিবীর মানুষের কাছে, রাসূল যে কিয়ামত পর্যন্ত রাসূল, এই কথার মধ্যে সন্দেহ করা, সাথে সাথে কাফের হয়ে যাব। শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করা না, সকল নবীগণকে অস্বীকার করা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া ইন আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ ক্বালু আআকরারতুম ক্বালা আআকরারতুম ক্বালু আকরারনা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা নবীগণের অঙ্গীকার নিছেন এইভাবে অর্থ, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, সকল নবীগণের অঙ্গীকার আল্লাহ তাআলা নিছেন। কি অঙ্গীকার? আল্লাহ তাআলা সকল নবীগণকে একত্রিত করে আল্লাহ তাআলা বলতেছেন, লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না, হে নবীগণ তোমাদের পরে তোমাদের সর্বশেষ এক নবী আসবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীকে যদি তোমরা কেউ পাও তাহলে তোমরা তার উপর ঈমান আনবে কিনা? ওয়া লাতানসুরুন্না, শুধু ঈমান না, তাকে সমর্থন করবে কিনা, তারে সহযোগিতা করবে কিনা, তার পাশে দাঁড়াবে কিনা বলো। সকল নবীগণকে আল্লাহ তাআলা এই অঙ্গীকারের কথা জিজ্ঞাসা করে বলেন আআকরারতুম, তারপর আবার বলেন তোমরা কি অঙ্গীকার করলা? তোমরা কি এই কথার অঙ্গীকার করলা যে শেষ নবীকে যদি তোমরা পাও ঈমান আনবা, সহযোগিতা করবা? আল্লাহ তাআলা নবীগণের পক্ষ থেকে বলেন ক্বালু আকরারনা, সকল নবীগণ এক বাক্যে বলেছেন আমরা সবাই অঙ্গীকার করলাম শেষ নবীকে যদি আমরা পাই আমরা তাকে সহযোগিতা করব, আমরা তার উপর ঈমান আনব। আল্লাহ তাআলা বলেন ফাশহাদু আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমিও
তোমাদের সাথে সাক্ষী রইলাম, তোমরা সবাই সাক্ষী থাকো। তো আপনি যখনই সেই নবীকে, যখন আপনি শেষ নবী মানবেন না, তার মানি হলো সকল নবীগণ যেই নবীকে মানছে সেই তাদেরকে আপনি অস্বীকার করলেন। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু অস্বীকার করা না, সকল নবীগণকে অস্বীকার করা। আর যেই ব্যক্তি সকল নবীগণকে অস্বীকার করবে সে মুসলমান কেমনে থাকে? এরপরে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, আপনি আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদের জন্য আজ আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজ তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকে সম্পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর আমি তোমাদের ইসলামের উপরে সন্তুষ্ট হয়ে গেলাম। ইসলাম আমার কাছে সন্তুষ্টির ধর্ম। যে ইসলাম মানবে সেই আমার সন্তুষ্টি পাবে, আর যে আমার সন্তুষ্টি পাবে সে দুনিয়াতেও বাদশা, আখিরাতেও বাদশা, জান্নাত পাবে। তো আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন যে ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। আর আপনি যখন বলবেন যে রসুলের পরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আরেকজন নবী আসতেও পারে, তার মানে হলো আগের নবী, আগের যে দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলাম নিয়ে আসছিল, যেটা আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন, সেটার মধ্যে আপনি আবার সংযোজন করবেন অথবা বিয়োজন করবেন। নবী মানে হলো নতুন বিধান দিবেন, কমাবেন, বাড়াবেন, নতুন কথা বলবেন, বাড়াবেন, আল্লাহর পক্ষ থেকে নতুন বিধান আনবেন। অর্থাৎ আপনার আগের যে সম্পূর্ণ বিধান, এই বিধানকে, আগের যে সম্পূর্ণ ইসলাম, এই সম্পূর্ণ ইসলামকে আপনি ত্রুটিপূর্ণ করে ফেলছেন। আপনি অসম্পূর্ণ ইসলাম স্বীকার করতেছেন। আর যেই ব্যক্তি ইসলামের সম্পূর্ণতাকে স্বীকার করবে না সে কাফের। অনেকেই বলে যে হুজুর আপনারা একেবারে মুখে মুখে যারে পান তারই কাফের বলেন। গোলাম আহমদ কাদিয়ানী না হয় একটা কথাই বলছে, তার কিছু লোক আছে, কিছু তারা তাদের মতো তাদের থাকতে দেন, তাদেরকে আপনি কাফের বলতে কেন যান? আমি কাফের বলি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই নবুয়তের দাবিদার রসুলের যুগেই আসছিল। রসুলের যুগে 4 জন মিথ্যা নবুয়তের দাবিদার আসছে। একজন হল মুসাইলামাতুল কাজ্জাব, তুলাইহা খুয়াইলাত, আসওয়াদ আনাসি, আর একজন মহিলা। এই 4 জন রসুলের যুগে নবুয়তের দাবি করছে। মুসাইলামাতুল কাজ্জাবের কথা, মুসাইলামাতুল কাজ্জাব রসুলের কাছে চিঠি পাঠাইছে, হে রসুল, আপনাকে আমি রসুল হিসাবে মানি, তবে আমিও আপনার চেয়ে কম না। আপনি আপনার রিসালত নিয়ে থাকেন সব দেশে, আমার এলাকার মধ্যে আমার রসুল হিসাবে আপনি স্বীকৃতি দেন। আমি রসুল, আপনিও যেমন রসুল আমিও রসুল, কিন্তু আপনারা আমি কোনো ক্ষতি করতে চাই না, আপনারাও আমি স্বীকার করি, কিন্তু আমি যেই এলাকার রসুল, আমার এলাকায় আপনি আমার ডিস্টার্ব করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বার্তা পাওয়ার সাথে সাথে ছিঁড়ে ফেলে রসুল বলেন, কায্যাব, মিথ্যাবাদী। যে 30 জন মিথ্যাবাদীর কথা বলেছি তার মধ্যে এই মিথ্যাবাদী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে পাঠাইছেন তার মোকাবেলা করার জন্য। মোকাবেলা করে সকল সাহাবায়ে কেরাম তার সাথে যুদ্ধ করে তাকে হত্যা করছে। রসুলের পরের যুগে, রসুল মারা যাওয়ার পরে আসওয়াদ আনাসি, তুলাইহা খালিদ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তারা সাহাবাদের বিরাট সেনাবাহিনী পাঠিয়ে তাদের সাথে যুদ্ধ করিয়ে তাদেরকে হত্যা করছে। এর অর্থ এইটা, রসুলের যুগে যেই নবুয়তের দাবি করছে, রসুল তাকে কাফের ঘোষণা দিয়ে, মোরতাদ ঘোষণা দিয়ে তার সাথে যুদ্ধ করছে। রসুলের পরের যুগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মিথ্যা নবুয়তের দাবি করছে, তাকে কাফের, মোরতাদ ঘোষণা দিয়ে তাকে হত্যা করার ব্যবস্থা করছে, তার সাথে যুদ্ধ করছে। অর্থাৎ এই মিথ্যা নবুয়তের যারা দাবি করে,
এদেরকে কাফের ফতুয়া দেওয়া এটা আমি হুজুরের বা আমার মতো হুজুরের কাজ না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফতুয়া, এটা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতুয়া, এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতুয়া, এটা সারা পৃথিবীর সকল আইম্মায়ে কেরাম, সকল উলামায়ে কেরামের ফতুয়া, সারা পৃথিবীর সকল মুসলমানের ঐক্যমতের ফতুয়া। যারাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবুয়তের মিথ্যা দাবি করবে সে কাফের, তাকে যারা স্বীকার করবে সেও কাফের, যারা এর মধ্যে সন্দেহ করবে তারাও কাফের। আপনি যদি এই কথা বলেন হুজুররা ফাও আর কোনো কাজ নাই, এত চুরি ডাকাতি হয়, এইগুলোর ব্যাপারে একটু কথাবার্তা বলবে, চুরি ডাকাতি দুর্নীতি কমাবে, এই একজন মিথ্যা গোলাম আহমদ কাদিনার পিছনে লাগছে। এর পিছনে কেন লাগার দরকার কি? এই কাফের হইলেও বা সমস্যা কি? আমাদের দেশে তো হিন্দু আছে, আমাদের দেশে তো খ্রিস্টানও আছে, আমাদের দেশে তো ইহুদিও আছে, এরা এদের ধর্ম পালন করে, এরা এদের ধর্ম পালন করুক, আপনাদের সমস্যা কি? বিভিন্ন মিডিয়ায় দেখবেন এরকম বলে ভিন্ন মতাবলম্বী। ভিন্ন মতাবলম্বী মানে হলো যে তারা তাদের মত নিয়ে থাকার বৈধতা আছে। আপনি যখন মুসলমান, আলেম ওলামার দাবি কি বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাবি কি ছিল? হযরত সাহাবায়ে কেরামের আবু বকর, ওমর রাদিয়াল্লাহু সকল সাহাবায়ে কেরামের দাবি কি ছিল? রাসূলের যুগেও ইহুদি ছিল, রাসূলের যুগেও খ্রিস্টান ছিল। তোমরা খ্রিস্টান অবস্থায় ট্যাক্স দিয়ে থাকো, কোনো সমস্যা নাই, কিন্তু মুসাইলামাতুল কাজ্জাব তুমি দাবি করবা আমি মুসলমান, আবার ইসলামের মধ্যে বিভ্রান্তি ছড়াইতে চাবা, তোমাকে তো শুধু কাফের আমরা বলবো না, বলবো ইসলামের ক্ষতিকারক শত্রু হিসেবে ঘোষণা করব। আর যার কারণে ওই মুসাইলামাকে ইসলামের শত্রু, ইসলামের ক্ষতিকারক হিসাবে ঘোষণা করে তার সাথে যুদ্ধ করছে, তাকে হত্যা করার ব্যবস্থা করছে, আসওয়াদ আনাসিকে হত্যা করার ব্যবস্থা করছে, তুরাইহা খাওয়াইলাতকে হত্যা করার ব্যবস্থা করছে। তো সেই জন্য এই কাদিয়ানি বা যারাই এরকম মিথ্যার দাবি করবে, মিথ্যা নবুয়তের দাবি করবে, যে আপনি মিথ্যা নবুয়তের দাবি করেন, আপনি কাফের হয়ে গেছেন, আপনি মুসলমান নাই, আপনি ঘোষণা দেন যে আমি আর মুসলমান না। আজকে যেমন বাংলাদেশে অনেক জায়গায় খ্রিস্টানরা বিভ্রান্তি ছড়াইতেছে। আমি আজকে দেখলাম এটিএন নিউজের, আমি ইন্টারনেটে দেখছি, এটিএন নিউজের একটা প্রতিবেদন, 10 মিনিটের প্রতিবেদন দিছে। যশোরের এক জায়গা থেকে কিছু ছাত্রকে, ছোট ছোট ছাত্রকে একটা সংস্থা তাদেরকে নিয়ে গেছে পিকনিকে, আবার আর কেউ কেউ বললো যে ট্রেনিংয়ের কথা বলে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে গাজীপুরে নিয়ে এসে একটা চার্চে ঢুকাইছে, সেই চার্চে তাকে বাইবেল দিয়ে তাকে বলে যে তুমি বলো ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহি মিন যালিক। মুসলমান সন্তান আর এই সমস্ত বাচ্চারা তাদেরকে এইটা বলে তারপরে তাদেরকে আবার গোসল করা, ডুব দেওয়ায় নাকি। ডুব দেওয়ানোর পরে তারপর তারা যখন বাড়িতে গেছে, এখন অনেকে বলে আমরা কাফের হয়ে গেছি। আর এই বাচ্চারা বলে আমরা তো মুসলমান, আমরা তো আসলে কাফের হইনি, আমাদের কি বলছে আমরা তো বুঝি নাই। অর্থাৎ এই সকল যারা, তুমি খ্রিস্টানের মতো থাকো, কোনো সমস্যা নাই, তুমি আমার নিরীহ মুসলমান, অশিক্ষিত মুসলমান, মূর্খ মুসলমান, এদেরকে ধরে নিয়ে গিয়ে ট্রেনিংয়ের নামে কাফের বানাবা, এইটা তো ইসলাম সহ্য করবে না, এইটা তো মুসলমানরা সহ্য করবে না। তুমি তোমার ঘোষণা দাও যে আমি কাফের, আমি মুসলমান না, আমি কাদিয়ানি গোষ্ঠী, আমি মুসলমান না, ঘোষণা দাও, তুমি তোমার মতো থাকো, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু তুমি না, আমাকে কেন কাফের বলা হবে, আমি মুসলমান, আবার বলবা যে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, এরপরে আমাদের নবী আছে। অর্থাৎ কোরআনও মানবা না, হাদিসও মানবা না, রসুলকেও মানবা না, আল্লাহকেও মানবা না, সাহাবায়ে কেরামকে মানবা না, ইমামগণকে মানবা না, কোন উলামায়ে কেরামকে মানবা না, আর তারপরে তুমি আবার বলবা যে আমি মুসলমান। এরকম অযৌক্তিক কথা কেন হবে? এই জন্য আমরা সবাই এই সব ব্যাপারে সচেতন থাকবো তো ইনশাআল্লাহ। এই সব বিষয়গুলো অনেক ভয়াবহ বিভ্রান্তি ছড়াচ্ছে সারা বাংলাদেশে। শুধু এমন না যে আমি মুখে বললাম, এই সব বিষয়গুলো যেমন ইসকন, সারা বাংলাদেশে প্রতিটা, আমি বলেছি, আমার পরিচিত, আমার 2 শ্বশুর
তারা বড় সরকারি অফিসার ছিল, তারাও আওয়ামী লীগ করত, কিন্তু তারা শুধুমাত্র তার প্রমোশন হয় নাই, তাকে বরখাস্ত করা হয়েছে শুধুমাত্র ইসকনের রেফারেন্সে একজনকে প্রমোশন দেওয়া হয়েছে এই জন্য। আমার নিজের জানা কথা। অথচ এই ইসকনের ব্যাপার আপনি কথা বলবেন, দেখছেন যে মানুষ ওইখান থেকে গুম হয়ে গেছে, বলে এমনি এমনি নাকি গুম হয়ে গেছে, এমনি এমনি নাকি তার শিকল পড়ছে, এমনি এমনি যদি সব শিকল পড়ে, তার আগে যে তাকে ভয় দেখানো হয়েছে, তার আগে যে কয়েকবার চিঠি পাঠানো হয়েছে, এগুলার কি? আমার এক প্রতিবেশী, এক আলেম, সে এই কাফেরদের নিয়ে, অর্থাৎ যারা কাফের মুসলমান হয়, নব মুসলমান, এদেরকে নিয়ে কাজ করে। একে গত সরকারের আমলে জেলখানায় নিয়ে প্রায় 2 বছরের মতো সে জেলখানায় ছিল। তার অপরাধ কি? তার অপরাধ হলো সে নাকি সন্ত্রাসী, সে নাকি জঙ্গি। সে কি করছে? সে ওই যারা মুসলমান কাফের হয়ে যাইতো, খ্রিস্টানরা যে এই যে মুসলমানদেরকে কাফের বানায়, এইখানে গিয়ে সে দাওয়াত দিত যে ভাই তুমি যদি এই যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে বলো, কাফের কিন্তু হয়ে যাবে, এই ব্যাপারে খেয়াল রাখো, তুমি মুসলমান হয়ে যাও, এরকম দিনে মোহাম্মদী বলবে, এগুলো দিয়ে বললো কাফের হয়ে যাবা। এই কথাগুলো গিয়ে শুধু দাওয়াত দিত, এই কারণে সে নাকি সন্ত্রাসী, সে নাকি জঙ্গি, তাকে আটকিয়ে ফেলছে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, এই কাদিয়ানি ফিতনা, খ্রিস্টানি ফিতনা, এই ইসকনের ফিতনা, এই সকল ফিতনাগুলো, বিভ্রান্তিগুলো এত ভয়াবহ, যেই খতিব, যেই বক্তা এই সব বিষয়ে কথা বলবে, তার পিছনেই তারা লেগে যায়। এই জন্য ভয়ে অনেক মানুষ কথা বলে না, আর যার কারণে আমাদের সাধারণ মুসলমানকে এরা কাফের, মুশরিক, মুরতাদ বানিয়ে ফেলতেছে। এই কারণে আমাদের আপামর জনতা সকলকে এই ক্ষেত্রে সোচ্চার এবং আমাদেরকে সচেতন হতে হবে। আমরা সবাই সচেতন হব তো ইনশাআল্লাহ? আমরা অন্যদেরকে সচেতন করব তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।